আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2025 এবং বরিশাল বোর্ড 2022-এ আসা একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার নিয়ম। তুমি যদি স্যার একটু চালাক হও বা একটু বুদ্ধিমান হও তাহলে তুমি বুঝতে পারবা যে একটাই কোশ্চেন তিনটা বোর্ডে আসছে এবং কি তিনটা সালে, ডিফারেন্ট সাল। তার মানে এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। একটা ন্যারেশন তুমি যখন করবা তখন কি খুব সুন্দরভাবে সলভ করো, যেন কি স্যার পরবর্তীতে আর না বলো। কারণ কি স্যার, কারণ হচ্ছে তুমি তো দেখতেই পাইতেছো যে কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। তুমি যদি সুন্দর করে ভালো করে সলভ না করো তাহলে কি তোমারও কিন্তু ভুল হবে। দেখো ন্যারেশনের যে গল্পগুলো আমাদের দেয় সেইগুলা কিন্তু কি স্যার মানে 2 লাইন 3 লাইন মূল গল্প থেকে 2 লাইন অথবা 3 লাইন কি তুলে দেয়, তোমার সেটারই কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলে। তুমি যদি এই গল্পটা একটু দেখো, এই গল্পটা কিন্তু কি স্যার মাত্র 2 লাইন তুললা দেওয়া হয়েছে মূল গল্প থেকে। মূল গল্পটা ছিল এমন যে একটা বাচ্চা ছিল, তার ওই বাচ্চার দাবিদার ছিল 2টা মা, একটা ছিল ফেক মা আর একটা কি রিয়েল মা। তো এই অভিযোগ নিয়ে রাজার দরবারে যাওয়া হলো এবং রাজা এক পর্যায়ে তাদেরকে যখন জিজ্ঞেস করলো যে বাচ্চাটা কার, তখন দুজনেই বলল যে বাচ্চাটা আমার। তখন রাজা কি করলো, একটু কৌশল খাটালো। কি কৌশল? যে বাচ্চাটাকে আনো এবং কি 2 টুকরো করে দাও, এক টুকরো একজনকে আর এক টুকরো কি আরেকজনকে দিয়ে দিব। তখন যে রিয়েল মা ছিল সে বলল না, এমন করার দরকার নাই, বাচ্চাটা কি অন্য মহিলাকে দিয়ে দেন। এই ছিল কি মূল বক্তব্য। এখানে কিন্তু রিয়েল মার বক্তব্য দিয়ে কি আমাদের গল্পটা শুরু হয়েছে। তুমি যদি দেখো এই গল্পটা তাহলে স্যার একটা ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বক্তা এবং শ্রোতা ডিসাইড করা। এখানে তুমি যদি পড়ো সুন্দর করে তো তুমি এটা বুঝতে পারবা এখানে বক্তা মানে দুইজনের কথা কথোপকথন হচ্ছে, একজন হচ্ছে রাজা আরেকজন কি রিয়েল মা। আচ্ছা যাই হোক, যদি স্যার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি গল্পটা তাহলে গল্পটা এমন হবে। বলছে, ও মাই লর্ড, ডো নট কিল দ্য চাইল্ড, সেড দ্য ওমেন, লেট হার গিভ হ্যাবিট, লেট হার হ্যাবিট। এইটুকু কিন্তু স্যার কার কথা? এটুকু কিন্তু ওমেনের কথা, ওমেনের কথাই, দা ওমেনের কথা। রিয়েল মা বলতেছে ও মাই লর্ড, তার মানে কি একটা সম্বোধন করছে, রাজাকে সম্বোধন করছে। ডো নট কিল দ্য চাইল্ড, ডো নট কিল দ্য চাইল্ড মানে কি আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স কি নিষেধ বুঝাইছে। যদি আমরা এইটুকু ইনডাইরেক্ট করি স্টেপ বাই স্টেপ তাহলে কি হয় আমরা লিখতে পারি, যেহেতু সম্বোধন করছে, সম্বোধন করলে আমরা কি লিখতে পারি অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং কারে সম্বোধন করছে? রাজাকে, দ্য কিং, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ ও মাই লর্ড না, তাহলে মাই লর্ড মানে হচ্ছে মাই কার সাথে পরিবর্তন হবে মহিলার সাথে, তার মানে হার, হার লর্ড। আচ্ছা এরপরে এইগুলো কিন্তু সম্বোধন অংশটা গেল। কইছে সেড দ্য ওমেন। আচ্ছা ওমেন বলছে, দ্য ওমেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, দ্য ওমেন কি করছে, যেহেতু নিষেধ করতেছে আমরা রিকোয়েস্টও দিতে পারি অথবা কি টোল্ড দিতে পারি। তুমি যদি না বুঝো তাহলে টোল্ড দিবা। দ্য ওমেন টোল্ড দ্য কিং, টোল্ড দ্য কিং অবজেক্ট। এরপরে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে, যেহেতু এটা নেগেটিভ বাক্য তার মানে আমরা কি বসাবো নট টু, নট টু কিল, নট টু কিল দ্য চাইল্ড, নট টু কিল দ্য কিল্ড, আচ্ছা কিল দ্য চাইল্ড, নট টু কিল দ্য চাইল্ড। আচ্ছা এরপরে কইছে লেট হার গিভ হ্যাবিট, লেট হার হ্যাবিট কইছে কি বাচ্চাটা তাকেই দিয়ে দেন, অন্যজনকে দিয়ে দেন। তার মানে এবং আরো বলতেছে লেট, লেট দ্বারা আমরা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সের কি অনুমতি অংশটা, মানে অনুমতি দিতেছে একজন মা, রিয়েল মা অনুমতি দিতেছে ফেক মাকে কি বাচ্চাটা দিয়ে দেন। বুঝছো কিন্তু ভালো করে। তাহলে কি লিখতে পারি আমরা এন্ড, আমরা বলতে পারি এন্ড দা ওমেন, and the woman said but told that এরপরে লেট হার। আচ্ছা এই হার্ট মানে কি, এই হার বুঝাইছে কারিয়ে অন্য মাকে, তার মানে কি অন্য অ্যানাদার মম, অ্যানাদার মাদার,
তাহলে তুমি এখানে লিখে দিতে পারো এ এম অ্যানাদার মাদার শি দ্যাট শি। এরপরে আমরা জানি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয়, মাইট বি অ্যালাউড টু। তাহলে কি হবে, মাইট বি অ্যালাউড টু হ্যাভ দ্য চাইল্ড, ইটের পরিবর্তে আমরা কি বসাইছি, চাইল্ড। এই ইট দ্বারা কিন্তু কি চাইল্ডটাই বুঝাইছে, হ্যাভ দ্য চাইল্ড। এখানে স্যার ভালো করে বুঝো, প্রথম সেন্টেন্সটা ছিল নিষেধ, ইম্পারেটিভ সেন্টেন্সের নিষেধের অংশ। দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে কি লেট, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের অনুমতি অংশ। তো অনুমতির ক্ষেত্রে আমরা কি বসি, দ্য ওম্যান টোল্ড দ্যাট শি মাইট বি অ্যালাউড টু হ্যাভ দ্য চাইল্ড, অন্যজনকে কি বাচ্চাটা দিয়ে দেন। এই কথা যখন রিয়াল মা বলছে তখন কি কিং বলতাছে, দ্য কিং সেড, কিং কি বলতাছে শোনো, দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, আমার কাছে কি সবকিছুই ক্লিয়ার হয়ে গেছে। তো তুমি বলতে পারো, নরমালি বলতে পারো, অথবা না দিলেও হবে যে হিয়ারিং দিস স্পিচ, হিয়ারিং দিস স্পিচ কি হয়েছে, রাজা কইতাছে দ্য কিং told that everything is থাকলে আমরা জানি স্যার কি was হয়ে যাবে, everything was clear to me থাকলে মি যেহেতু রাজা, অবজেক্ট ফ্রম হিম, এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম, এই হিমতে কিন্তু স্যার রাজাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, নাও থাকলে আমরা জানি কি হয়, দেন হয়, দেনটা লাস্টে আমরা বসাই দিলাম। এরপরে পয়েন্টিং টু দ্য ওমেন, এবং এটা কি পয়েন্টিং টু দ্য ওমেন হি সেড টু দ্য সার্ভেন্ট। আচ্ছা, পয়েন্টিং টু দ্য ওমেন এটা এভাবেই রাখো, কি কইছে, পয়েন্টিং দ্য ওমেন মানে নির্দেশ করে, মহিলাকে নির্দেশ করে, হি সেড টু দ্য সার্ভেন্ট, রাজা কিন্তু এই হিতে কি রাজা বলতেছে তার সার্ভেন্ট কর্মচারীকে, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। আচ্ছা, যখন রাজা তার কোনো কর্মচারীকে বলে তাহলে কি করে, অর্ডার দেয়, অবশ্যই অর্ডার দেয়। আর এই সেন্টেন্সটা, এই যে গিভ হার, এই গিভ ভার্ব দ্বারা শুরু হয় কি সেন্টেন্স স্যার, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব দ্বারা শুরু হয়, তখন আমরা কি লিখবো, দ্য কিং ordered the servant to give her এই হারতে কি, এই হারতে হচ্ছে রিয়েল মাম মাদার, to give her the child, এরপরে ক্যান দিতেছে কারণ বিকজ শীটা কি রিয়াল মাদার বোঝাইছে, শি ইজ থাকলে হয় ওয়াজ, শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। এই তো, এই আমাদের কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়েছে। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড, দ্য ওম্যান টোল্ড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড, বাচ্চাটাকে কি মাইরেন না, এন্ড দ্য ওম্যান টোল্ড দ্যাট, এবং ওম্যান আরো বলছে শি মাইট বি অ্যালাউড টু হ্যাভ দ্য চাইল্ড, বাচ্চাকে কি অন্য কারো দিয়ে দেন, এটার কি অনুমতি দিছে। হিয়ারিং দি স্পিচ দ্য কিং টোল্ড দ্যাট, বললো এভরিথিং ওয়াজ ক্লিয়ার, সবকিছু কি এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম,
সবকিছু কি তার কাছে পরিষ্কার হয়ে গেছে। পয়েন্টিং দ্য ওমেন, মহিলাকে নির্দেশ করে বা ইন্ডিকেট করে দ্য কিং অর্ডার দ্য সার্ভেন্ট, মানে কিং রাজা দ্য সার্ভেন্টকে কি নির্দেশ দিল বা অর্ডার করলো, আদেশ দিল টু গিভ হার দ্য চাইল্ড, টু গিভ হার দ্য চাইল্ড, তাকেই কি বাচ্চাটা দিয়ে দিতে, বিকজ শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড, কারণ সেই কি বাচ্চাটার আসল মা। এই যে এইভাবে যদি তুমি সুন্দর করে বুঝা লাইন বাই লাইন ধরে হেরা তুমি যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো, আশা করি কি তুমি পরবর্তীতে এইগুলা কি বলবা না। আর যদি কারো এখনো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের মধ্যে সমস্যা থাকে, তাহলে প্লে লিস্টে দুটা মানে 1 ঘন্টার একটা ক্লাস আছে নারেশনের উপরে। এই একটা ক্লাস কি তুমি কইরা আইসা আবার প্র্যাকটিস করো, দেখবা বুঝতে কোনো সমস্যা হবে না। আই হোপ বুঝছো।